عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله. رواه مسلم। প্রিয় ভাই বোনেরা, আজকে একটা ছোট্ট হাদিস মসজিদ নববীতে বসে আছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, সহিহ মুসলিম হাদিস 2588 নম্বর হাদিস। সে হাদিসে বলা হয়েছে অত্যন্ত চমৎকার একটি আদর্শ নিরূপণমূলক একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন যে বান্দা মানুষকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমার দৃষ্টিভঙ্গি যদি থাকে। অনেকে আমরা মুতাসাদ্দিদ শক্ত মনোভাব নিয়ে থাকি যে মানুষকে ক্ষমা করতে চাই না। কেউ অপরাধ করে থাকে, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। ক্ষমা করলে হবে কি, আল্লাহ তাআলা আপনার এই ক্ষমার বিনিময়ে সম্মান বাড়িয়ে দেবেন। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। আল্লাহ ইজ্জতটাই বাড়িয়ে দেন, জিয়াদা করে দেন। আলহামদুলিল্লাহ। এটি একটা আখলাক এবং এটি হলো সিফাত আখলাকুল হামিদা, উত্তম ও সুন্দর আদর্শ একটি গুণ। আপনি ক্ষমা করবেন। নাম্বার 2, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ। আর কোনো মানুষ যদি বিনয় হয়, নম্রভাবে বিনয়তা অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তার এই বিনয়ের কারণে রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সম্মান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শকে সুন্দরভাবে তুলে ধরতে হলে দুইটা গুণ আমরা এই একটা হাদিস থেকে শিখতে পারি। আমরা ক্ষমার গুণ অর্জন করব, আর দ্বিতীয়ত আমরা নিজেকে বিনয়, নম্র, ভদ্রতার সাথে দুনিয়াতে বিচরণ করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম জাহিলুন ক্বালু সালামা। রহমান, মহান দয়াময় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে কয়েকটি গুণ বৈশিষ্ট্য থাকা উচিত, তার মধ্যে একটি অন্যতম হলো জমিনে চলার সময় তারা অত্যন্ত বিনয়ী, নম্রভাবে চলবে। যদিও সাময়িকভাবে আমাদেরকে বিনয়ী লোকদেরকে মনে হয় সে অন্যের চাইতে ছোট অথবা তাকে দুর্বল মনে করা হয়, প্রকৃতপক্ষে দুর্বল নয়। আল্লাহ তার শান মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং আমরা এই দুইটি গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা মানুষকে ক্ষমা করার চেষ্টা করব এবং এই গুণ অর্জন করব। পাশাপাশি আমরা সর্বাত্মক চেষ্টা করব বিনয়ী, নম্র হয়ে চলার, বরত্ব প্রকাশ না করে, তাকাব্বুর, ফখরি না প্রকাশ করে বিনয়ী হব। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।